ওয়াশিংটনের আকাশে বর্ণিল আতশবাজির ঝলকানি, উপলক্ষ যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন। তাই তো বৈরী আবহাওয়ার মাঝেই বর্ণিল এই উদযাপনের সাক্ষী হতে সড়কে জড়ো হন হাজার হাজার মার্কিন। আয়োজকরা জানান, ওয়াশিংটনের 10টি স্থানে অন্তত 8.5 লাখ আতশবাজি পোড়ানো হয়েছে, লক্ষ্য গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নেয়া। এছাড়াও আতশবাজির আয়োজন ছিল আরেক শহর নিউ ইয়র্ক সিটিতেও। শনিবার স্বাধীনতা দিবসের আরেকটি বড় আয়োজন ছিল ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মলে। প্রেসিডেন্টের ভাষণ ও বর্ণিল আতশবাজির সাক্ষী হতে এদিন স্থানীয় সময় বিকেলের পর থেকেই জড়ো হতে শুরু করেন মার্কিনরা। কিন্তু মাঝে ঝড়ের কারণে কয়েক ঘন্টা বন্ধ থাকে আনুষ্ঠানিকতা। পরে রাত 11টায় ন্যাশনাল মলের মঞ্চে উপস্থিত হন ট্রাম্প। জানান, মার্কিন ভূখণ্ডে আমেরিকান ড্রিম আবারও বাস্তবায়নের পথে। এ সময় বিশ্ব অঙ্গনে মার্কিন শ্রেষ্ঠত্বের পক্ষেও নানা যুক্তি তুলে ধরেন প্রেসিডেন্ট। Over 250 years, the world has seen the great empires, vast kingdoms, mighty nations, and terrible tyrants. They came and they went. But after 2.5 centuries, this American republic still stands tall and strong, and we love each other. That showed tonight. 40 মিনিটের বক্তব্যে মার্কিনীদের সুরক্ষায় সেভ আমেরিকা অ্যাক্টের পক্ষে যুক্তি দেন ট্রাম্প। আর বরাবরের মতো স্বাধীনতা দিবসের বক্তব্যেও কমিউনিজমের তীব্র সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প ছাড়াও মূল মঞ্চে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা কয়েকজন গুণী ব্যক্তিত্ব। মঞ্চে ছিলেন সম্প্রতি সফল চন্দ্রাভিযানে যাওয়া আর্টেমিস 2 মিশনের নভোচারীরাও। এ সময় স্বাগত জানানোর পাশাপাশি তাদের কৃতিত্বের কথাও তুলে ধরেন ট্রাম্প। কেবল ওয়াশিংটন নয়, যুক্তরাষ্ট্রের জন্মস্থান হিসেবে পরিচিত ফিলাডেলফিয়াতেও উদযাপন করা হয় স্বাধীনতা দিবস। উদযাপনের অংশ হিসেবে ফ্রিডম টু 50 লেখা কয়েকটি সাদা ড্রামে ভরে আইফোন, বিপন্ন সাদা তিমির হাড় সহ বেশ কিছু সামগ্রী মাটিতে পুঁতে রাখা হয়। আয়োজকদের প্রত্যাশা 2276 সালে যুক্তরাষ্ট্রের 500তম স্বাধীনতা বার্ষিকীতে এগুলো উত্তোলন করা হবে। এদিকে হিটওয়েভের কারণে নিউ জার্সি, পেনসিলভেনিয়া, মেরিল্যান্ড সহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে স্বাধীনতা দিবসের আয়োজন বাতিল হয়েছে। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।